একটানা 9 ঘন্টা রাইড করে যাচ্ছি টেকনাফ সমুদ্র চর। আলহামদুলিল্লাহ, সকল বিপদ পেরিয়ে নিজের ইচ্ছাটাও পূরণ করলাম। আল্লাহর নামে খুব ভোরে সূর্য ওঠার আগে বাসা থেকে বেরিয়ে পড়লাম। চট্টগ্রাম থেকে রওনা হলাম টেকনাফের উদ্দেশ্যে। যেহেতু এটা আমাদের প্রথম ট্যুর, জার্নিটাও খুব লং ছিল। কোনো প্রিপারেশন ছাড়া আমরা হুটহাট প্ল্যানিং করে নিলাম। খুব আনন্দ করেছি, কষ্টও কম করিনি, কিন্তু তারপরে সার্থক হলো। সাগর আর পাহাড় দেখে কষ্টটা দূর হলো। আমরা কত জায়গা যে ব্রেক নিয়েছি বলার বাহিরে। বাইক রাইড করে ভালোবাসার মানুষের সাথে টেকনাফ চলে আসলাম। আমার জামাই বাইক চালানোর সাথে সাথে আমাকেও সামলিয়েছে। খুব ভোরে ওঠার কারণে কতবার যে ঘুমিয়ে পড়ছি। সে খুব সতর্ক ছিল, এটা ওটা দেখার বাহানা করে আমার সাথে গল্প করেই যাচ্ছে। আমার জীবনে আমি সার্থক, আলহামদুলিল্লাহ। আজকের এই জার্নিটা আমার লাইফে সেরাই ছিল। প্রথমে আমরা কক্সবাজারে এসে একটা রুম বুক করে নিই। রুমে উঠে ফ্রেশ হয়ে মাত্র খেয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম টেকনাফের উদ্দেশ্যে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে মিনি গল্পে স্বাগত। ততক্ষণ নিজের কথাগুলো বললাম, আশা করি সালামটা নিবেন। আমরা আবার কক্সবাজার থেকে টেকনাফ সাবারাং 0 পয়েন্ট পর্যন্ত গেলাম। যেতে যেতে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট দেখলাম এবং মারাত্মক ভিউ গুলো উপভোগ করলাম। আস্তে আস্তে আমরা কত প্ল্যানিং করলাম, আমরা সুন্দর সুন্দর ভিডিও বানাবো, কিন্তু তেমন কোনো ভিডিও নিতে পারিনি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহর কাছে না চাইতেও আমাকে অনেক কিছু দিয়েছে। আমি আমার ভালোবাসার মানুষের সাথে এত দূর সফরে আসতে পেরেছি। বড় কথা হলো, মেয়েদের চাইতে ছেলেদের ধৈর্য বেশি। ওর পিছে বসতে বসতে আমার হাত পা পেট মাজা ব্যথা হয়ে গেছিল। আমি ওকে বারবার বলেছি মাঝপথ থেকে ঘুরিয়ে নিতে। মেরিন ড্রাইভের আগে যে পাহাড় সমুদ্রের মাঝে রাস্তা ছিল, ওই মারাত্মক ভিউটা দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেল। সারা জীবনে আমার কিছু মনে থাকার না থাক, এই দিনের আনন্দময় ট্যুরটা আমার আজীবন মনে থাকবে। মাশাআল্লাহ বলতে বাইক ট্যুরটা আমার খুবই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলে রাখি, কার কি ইচ্ছা আছে পূরণ করে নিন। হয়তো ইচ্ছা থাকবে, সময় থাকবে না। বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন। লং জার্নি করে আমরা খুব টায়ার্ড হয়ে গেলাম, তাই কক্সবাজার 8টা থেকে পরের দিন সকালে ব্যাক করলাম। সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।